আমাদের নোয়াখালীর বাণিজ্য মেলা শেষ হয়ে গিয়েছে প্রায় 1 মাসের বেশি, আর আমি ব্লগটা দিতেছি এখন। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি টিনা তারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফা। ব্লগ দেওয়ার ক্ষেত্রে, ব্লগ এডিট করার ক্ষেত্রে, ব্লগে ভয়েস দেওয়ার ক্ষেত্রে আমি এত অলস কি আর বলবো। আচ্ছা যাই হোক, সিলেট যাওয়ার আগের দিন চলে গেলাম মেলাতে। আর মেলাতে যাওয়ার আগে একটা বর্ষা ছিল, আর বর্ষা যাতে গিয়ে আমি আমার সোয়েটার রেখে আসছি। তো তখন তো ঠান্ডা ছিল, তো আমি সোয়েটার কেনার জন্য মেলাতে চলে গিয়েছি। কিন্তু মেলাতে আমার একটা সোয়েটার পছন্দ হয় না। তো কি আর করবো, দুজন মিলে মেলাতে হেঁটে হেঁটে দেখতেছিলাম যে মেলাটা কেমন, কি কি পাওয়া যাচ্ছে, এগুলো সবকিছু এক্সপ্লোর করতেছিলাম। আর রিফাতের সাথে আমার মেলাতে যাওয়ার এত এত ইচ্ছে ছিল, আল্লাহ আমার ইচ্ছে পূরণ করছে। আসলে আল্লাহ আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না, সঠিক সময়ে সব ইচ্ছে পূরণ করে ফেলে। রিফাতের যে কোনো দই অনেক বেশি পছন্দ, তো ওইখানে দই পাওয়া যাচ্ছিল। তো রিফাত কি করছে, একটা বগুড়ার দই টেস্ট করতেছিল, আর বগুড়ার দইটা তার অনেক বেশি ভালো লাগতেছিল। আমি খেতে পারি নাই, কারণ আমার বগুড়ার দই বা যে কোনো দই আমার একটুও ভালো লাগে। আচ্ছা আমি কি একা যে দই পছন্দ করি না, আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাইরে ভাই, একটা কথা, মাটির জিনিসপত্র এত সুন্দর, আর মাটির জিনিসপত্র যারা বানায় তারা অনেক বেশি ক্রিয়েটিভ হয়, না হয় কিন্তু এত সুন্দর জিনিস বানানো যেত না। আর এখানে রিফাত আমাকে একটা কাঁচাগোল্লা নাকি রসগোল্লা খাওয়াচ্ছিল, আমার ভালো লাগে না। আমি তবুও বলছি যে হ্যাঁ আমার ভালো লাগতেছিল। এখানে আমি কানের দুল দেখতেছিলাম, কিন্তু আমার এখন মেলার কিছুই ভালো লাগে না। কিন্তু রিফাত বলতেছিল যে মেলায় যেহেতু আসছো এক জোড়া কানের দুল নাও, আমি পছন্দ করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার তো পছন্দ হচ্ছে না। আর আগে মেলার জন্য কি পরিমাণে এক্সাইটেড থাকতাম, কিন্তু এখনো এক্সাইটেড, কিন্তু ওই যে মেলা থেকে যে কিছু কিনতে হবে এরকম কিছুই আমার ইচ্ছে করে না। মানে কিছুই কিনতে ইচ্ছে করে না মেলা থেকে। আমার মনে হয় যে মেলা থেকে কিনলেই লস, কারণ কয়েকদিন পরে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আর আমি তো আইসক্রিম দেখলে পাগল হয়ে যাই, কিন্তু আমার পছন্দ মতো আইসক্রিম না হলে আমি খাই না। আপনাদেরকে পোলারের একটা আইসক্রিম সাজেস্ট করি, সেটা হচ্ছে বাটার স্কচ। এত মজা ভাইরে ভাই, আমি তো ওই আইসক্রিম এত বেশি পছন্দ করি। আমি জানি না অন্য কারো পছন্দ হয় কিনা, কিন্তু আপনারা কিন্তু একবার হলো খেয়ে দেখবেন। বাটারস্কচ এত মজা, অনেক মজা। মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা দুজন মিলে চলে যাচ্ছি সুপার মার্কেটে সোয়েটার কেনার জন্য। যদিও সোয়েটার কেনার সময় ভিডিও করতে পারি না, সোয়েটারটার দাম নিছে, কিন্তু কোয়ালিটি খুবই খুবই বাজে পড়ছে। পরার পরে ববলিন উঠে টুটে একদম যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তারপরে বেদ্যপ ব্যাটারে আমি জোর করে চাপ ঘরে নিয়ে গেছি যে চলো আমরা দুজন মিলে চাপ খাই। কেউ আবার ডাবল মিনিং করবেন না, আমরা মুরগির চাপ খাওয়ার জন্য চাপ ঘরে চলে গিয়েছি। আমাদের দুজনের জন্য একটা চিকেন চাপ অর্ডার করছি, একটা চকলেট মিল্কশেক অর্ডার করছি, আর একটা লেমন টি অর্ডার করছি। এই চিকেন চাপটার প্রাইস ছিল 150 টাকা, মিল্কশেকটার প্রাইস ছিল 110 টাকা, আর লেমন টির প্রাইস ছিল 40 টাকা। কিন্তু 40 টাকা হিসেবে এটা অনেক অনেক বেশি ভালো ছিল আমি বলবো। এই চাপ ঘরটা মেবি 2018 সালে উদ্বোধন হয়েছে, আমি শিওর জানি না, কিন্তু যখন থেকে উদ্বোধন হয়েছে আমি তখন থেকে এটার একজন রেগুলার কাস্টমার। আর এখানে চাপ বরাবরই সব সময় অনেক ভালো হয়। হ্যাঁ 2-1 বার খারাপ হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় এটার টেস্ট ছিল আউটস্ট্যান্ডিং। আমাদের নোয়াখালীর কে কে চাপ ঘরে গেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এই পচা ব্লগটা কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, লাইক ফলো এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।